Koshi Theke 4 part 1a 1 to 10 is done. Today we will start with 11 and we'll do till 15. So let's start. Sum number 11 এ বলে দিয়েছে কি the length, breadth and height ratio of a cuboidal box. একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার রেশিও দিয়ে দিয়েছে 3:2:1. আর কি দিয়ে দিয়েছে? মানে ভলিউম বলে দেওয়া হয়েছে বা আয়তন বলে দেওয়া হয়েছে 384 সেন্টিমিটার কিউব. কি বার করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া. টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে আমাকে লেন্থ, ব্রেথ এবং হাইট জানা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট. কি করে আমরা জানবো? দেখো, লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইটের রেশিও যদি দিয়ে দেয় তাহলে ধরে নিতে হবে দ্যাট লেন্থ ইকুয়াল টু 3x, breadth equal to 2x, height equal to how much? Only x. How? Because it is given length is to breadth is to height equal to 3:2:1. So we have got that length হচ্ছে 3x, breadth হচ্ছে 2x, height হচ্ছে x. এবারে ভলিউম আমরা জানি. ভলিউম মানে কি? কোনো কিউবয়েডেলের যদি ভলিউম জানি তাহলে সেখান থেকে কি ভলিউম মানে কি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট. এটা হচ্ছে ভলিউম. লেন্থ কত? তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম বা প্রশ্নানুসারে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইকুয়াল টু কী হবে? ভলিউম হবে. তাহলে লেন্থ কত? 3x, ব্রেথ 2x, height x equal to 384. So let's multiply. 3 2s are 6. তাহলে 6x x x তাহলে কি হবে? এটা x কিউব ইকুয়াল টু 384. এবার আমি কি করব? x কিউব 384 এই 6টাকে এখানে নিচে আনবো. আনলে ক্যান্সেলেশন করলে হবে 6 6 6 36, 6 4 24. কত আসছে? 64. সো x ইকুয়াল টু x কিউব ইকুয়াল টু 64 কার কিউব? 4 এর কিউব হয়. তাহলে x ইকুয়াল টু 4. তাহলে ইচ অ্যান্ড এভরি সাইড অফ, তাহলে সরি x ইকুয়াল টু কত আসলো? x ইকুয়াল টু আসলো 4. আমরা যে কি জেনেছি? লেন্থ কত? লেন্থ ছিল 3x. এই x কত আছে? 4. তাহলে 3 ইন্টু 4 ইকুয়াল টু 12 সেন্টিমিটার. নেক্সট ব্রেথ. ব্রেথ কত ছিল? 2x. 2 ইন্টু এক্সের জায়গায় কী লিখবো? 4 লিখবো. তাহলে 8 সেন্টিমিটার. নেক্সট হাইট. HIGHT, height, only x and x মানে পেয়েছি 4 সেন্টিমিটার. সো লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট পেয়ে গেলাম. লেন্থ পেলাম, ব্রেথ পেলাম, হাইট পেলাম. টোটাল সারফেস এরিয়া এমনিই পেয়ে যাব. টোটাল সারফেস এরিয়া ফর্মুলা কি? আয়তকারের টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ প্লাস লেন্থ ইন্টু হাইট প্লাস ব্রেথ ইন্টু হাইট and সেন্টিমিটার স্কোয়ার. ইউনিটটা কিন্তু কারেক্টলি লিখবে. হ্যাঁ, 2 লেন্থ কত ছিল? 12 ইন্টু ব্রেথ 8 প্লাস লেন্থ 12, হাইট 4 again প্লাস ব্রেথ কত? 8 ইন্টু হাইট ইজ হাউ মাচ? 4. ডান. সো এখানে এটা হয়ে গেল. অ্যান্ড ডোন্ট ফরগেট টু রাইট সেন্টিমিটার স্কোয়ার. সো 2 12 8 কত হবে? আমি লিখবো. এবারে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি. এবার আমি মাল্টিপ্লাই করি. 12 8 12 ইন্টু 8 96 প্লাস 48 প্লাস 32 সেন্টিমিটার স্কোয়ার. সো 2 লিখলাম. 8 to 10 10 6 16 is 6. Carry 1 3 1 4 4 4 8 8 and 9 17. Multiply 12 to carry 1 14 15 5 carry 1 352 সেন্টিমিটার স্কোয়ার. তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া আয়তঘনের কত? 352 সেন্টিমিটার স্কোয়ার. নাম্বার 11 we have done. নাম্বার 12. নাম্বার 12 এ কি বলে দিয়েছে? ইনার লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট কার? অফ আ টি বক্স or a box of a teas. Length is 7.5, breadth 6 decimeter and height 5.4. চা বাক্সের ভিতরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিয়েছে.
এবার বলেছে চা ভর্তি বাক্সের ওজন কত? 52 কিলোগ্রাম, 350 গ্রাম। The weight of the box filled with tea is 52.350 গ্রাম। কিন্তু খালি অবস্থায়, ধরো একটা চার বক্স আছে, বক্সে চা ভর্তি করলে তার ওজন হচ্ছে 52.350 কিলোগ্রাম, and the weight of the box is only 3.750 গ্রাম কিলোগ্রাম। তাহলে চায়ের ওজন কি? ডেফিনেটলি চা ভর্তি বক্সটার একবার আমি ওজন করব, করার পর খালি বক্সের যদি ওজনটা করি, দুটো থেকে যদি মাইনাস করে দিই, ভেতরে চা কতটা আছে পেয়ে যাব। তাহলে weight of the tea, how much we have got? 48.60 kg. Okay, but now its weight is this. Then let us write by calculating the weight of 1 cubic decimeter tea. 1 কিউবিক ডেসিমিটার টি এর ওজন কত? পুরো বক্সে টি আছে, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? প্রথম কথা, কত ভেতরে কত জায়গা আছে বা ভিতরে কত ঘন ডেসিমিটার জায়গা আছে সেটা আমাদের বার করতে হবে। ভেতরে কতটা জায়গা আছে জানতে গেলে কি ফাইন্ড আউট করতে হবে? ভলিউম অফ দ্য বক্স। ভলিউম, কতটা ভলিউম আছে। ভলিউমের ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট cubic decimeter, right? So what is the length? 7.5. What is the breadth? 6. What is the height? 5.4. We will write cubic decimeter. If I multiply, my answer will be 243 cubic decimeter বা ঘন ডেসিমিটার। তাহলে টোটাল ভলিউম বক্সের হচ্ছে 243, তাতে চা আছে হচ্ছে 48.60 কেজি। তাহলে 1 কিউবিক ডেসিমিটার চায়ের ওজন কত? তাহলে লিখব 243 decimeter cube or cubic decimeter. The weight 243 decimeter cube T's weight কত? 48.60 কেজি। এতটা জায়গা আছে, তাতে এত কেজি আছে, তাহলে 1 decimeter cube T's weight is 48.60 by 243. Point remove, 2 number is there, so 2 digit, একটা 0 কেটে দিলাম, 243 দিয়ে এটা 10, 243 দিয়ে 2, তাহলে 2 by 10 or 0.2 kg. 0.2 kg we can write 200 gram. তাহলে 1 cubic decimeter T's weight is 200 গ্রাম। লিখতে পারি চায়ের 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে 200 গ্রাম। নাম্বার 12 is also done. Number 13 is something একটু পড়বো। The length, breadth and weight. Length, breadth and weight of a brass plate with squared base. একটা প্লেট আছে যার বেস বা ভূমিতল হচ্ছে কি বর্গাকার, স্কোয়ার শেপের। ওকে, এবার কি বলে দিয়েছে আর কি বলেছে? তার লেন্থ অ্যান্ড ব্রেথ তাহলে কত? এক্স সেন্টিমিটার, মানে লেন্থও এক্স, ব্রেথও এক্স। তাহলে এবার কি বলেছে? বেদ 1 মিলিমিটার, অর উই ক্যান সে দ্যাট ব্রেথ, চওড়াটা হচ্ছে তোমার 1 মিলিমিটারের 1 মিলিমিটার। আর কি বলে দিয়েছে? ওজন হচ্ছে, পুরো প্লেটটার ওজন হচ্ছে 4725 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয়, এক্স এর ভ্যালু কত? ইফ দ্য ওয়েট অফ 1 কিউবিক সেন্টিমিটার ব্রাস ইজ 8.4 গ্রাম, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। দেখো, বেস বলে দিয়েছিল এক্স সেন্টিমিটার, স্কোয়ার যেহেতু তাহলে দুটোই এক হবে, আর চওড়াটা হচ্ছে 1 মিলিমিটার। অ্যাজ ইট ইজ ইন সেন্টিমিটার, আই কনভার্টেড দিস মিলিমিটার ইন্টু সেন্টিমিটার, দ্যাট ইজ 0.1 সেন্টিমিটার। তাহলে লেন্থ জানি, ব্রেথ জানি, আর এটা হচ্ছে হাইট ধরে নিচ্ছি, চওড়া উঁচু, তাই এটাকে হাইট ধরছি। তাহলে কি লিখব? দ্য ভলিউম অফ দ্য প্লেট, ভলিউম অফ দি প্লেট। কি হবে ভলিউম? আমরা কি জানি? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু অ্যান্ড হাইট ইজ 0.1, so x into x square, 0.1, so if I remove the 0.1 and pointer pore ekta digit, so 0. This is
সেন্টিমিটার কিউব হলো। আমাকে বলে দিয়েছে যে 1 কিউবিক সেন্টিমিটারের ওজন হচ্ছে, ব্রাসের ওজন হচ্ছে 8.4 গ্রাম। তাহলে এত কিউবিক মিটারের ওজন কত হবে? ওকে, দেখো এখানে দিয়েই দিয়েছে পুরো প্লেটের ওজন হচ্ছে 4725 গ্রাম, রাইট? আর লিখবো 8.4 গ্রাম is the weight of 1 centimeter cube brass. 8.4 গ্রাম কতটার ওজন? 1 সেন্টিমিটার কিউবে। তাহলে 1 গ্রাম ইজ দ্য ওয়েট অফ 1/8.4 কিউবিক সেন্টিমিটার ব্রাস। আর 4725 গ্রাম ইজ দ্য ওয়েট অফ 4725 বাই 8.4 সেন্টিমিটার কিউব ব্রাসের ওজন এত। তাহলে এটা হবে ভলিউম অফ দ্য ব্রাস, কিন্তু এক্স ধরে আমি ভলিউম এইটা পেয়েছি। তাহলে আমি লিখতে পারি কি প্রশ্নানুসারে or according to the problem x square by 10 equal to 4725 by 8.4. Let's write x square equal to 4725 by 8.4. এখানে 1/10 এদিকে আসবে only 10. Okay, if I want to remove the point, one more zero will be given. Done. এবারে আমাকে ক্যান্সেলেশন করতে হবে। এটাকে 4 দিয়ে কাটি, 4 2 4 2 4 1, এটাকে 4 দিয়ে 25। 4725 কে আমি যদি 21 দিয়ে ক্যান্সেল করি, দেখি তো 4725 কে 21 দিয়ে ক্যান্সেল, 2 দিয়ে 2 2 2 is 4, then 5 2, again 21s are 2 দিয়ে 4 2, so 0 1 5, then 5, তাহলে এটাকে দিয়ে কাটবো 2 2 5। নাও এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো দেখো, 2 2 5 মানে কার কার মাল্টিপ্লিকেশন, 2 2 5। 2 2 5 কে 25 দিয়ে যদি করি, এখানে 25 and then 5, ওকে। 2 2 5 mean 5 দিয়ে 5 4s are 20, 5 4s are 5 5s are 25, again 5 দিয়ে 5 4 9, এটাকে 3 3, তাহলে 5 into 5 into 3 into 3 আর 25 মানে 5 into 5। সো এক্স স্কোয়ারের স্কোয়ার তুলতে গেলে কী হবে, দুটো 5 এর জায়গায় একটা 5, দুটো 3 এর জায়গায় একটা 3, দুটো 5 এর জায়গায় আর একটা 5। তাহলে এক্স ইকুয়াল টু হাউ মাচ উই হ্যাভ গট, 5 5s are 25, 25 3s are 75 সেন্টিমিটার। আমাকে তো এক্স এর ভ্যালুই বার করতে দিয়েছে, সো উই হ্যাভ গট দ্য ভ্যালু অফ এক্স ইজ 75 সেন্টিমিটার। নাম্বার 13 এর আনসার আমরা পেয়ে গেলাম। নাম্বার 14 এর সামনে বলেছে দ্য হাইট অফ আ চাঁদমারি রোড ইজ টু বি রেজড, মানে এরকম একটা রাস্তা আছে, ওকে, যেই রাস্তাটাকে উঁচু করতে হবে, হাইট ইনক্রিজ করতে হবে। 30 cuboidal holes with equal depth of the equal measures are dug on both sides of the road, and with this soil the road is elevated. তো মাটি ফেললে রাস্তা উঁচু করব, কোথা থেকে মাটি পাবো, রাস্তার দুপাশে গর্ত খোলা হয়েছে, প্রত্যেকটা গর্ত সেম সাইজ, সেম লেন্থ, সেম ব্রেথ, সেম হাইটের হবে। যদি তাই হয় তাহলে লেন্থ বলে দিয়েছে 14 মিটার ইচ, ব্রেথ বলে দিয়েছে 8 মিটার, হাইট কিন্তু বলে দেয়নি। তো এবারে ঠিক করা হয়েছে কি, তো 30টা নাম্বার অফ হোলস কত, নাম্বার অফ হোলস কটা গর্ত খুলতে হবে, 30টা গর্ত খুলতে হবে। কি করতে হবে, করার পরে ইফ দ্য টোটাল কোয়ান্টিটি অফ দ্য সয়েল রিকোয়ার্ড টু মেক দ্য রোড ইজ 2520 কিউবিক সেন্টিমিটার, পুরো রাস্তা থেকে 30টা যে গর্ত খোলা হবে তার যে মাটি বার হবে সেই মাটির আয়তন হচ্ছে 2520 মিটার কিউব। আমাদেরকে প্রত্যেকটা গর্তের হাইট বার করতে হবে। হাইট আমি জানি না, ধরে নিচ্ছি এক্স মিটার, কারেক্ট। তাহলে এই যে এক একটা লেন্থ, ব্রেথ, হাইট, এক একটা গর্তের আমাদের ভলিউম বার করতে হবে। তাহলে লিখব ভলিউম
of each hole, volume of each hole is what? Length into breadth into height. So এটা হচ্ছে 14 into 8 into x meter cube is the volume of each hole. কটা গর্ত খুলতে হবে? 30টা। তাহলে 30টা গর্তের হোলের ওজন কত হবে লিখব অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম বা প্রশ্ন। তাহলে 30টা গর্ত খুলব, এক একটার আয়তন হচ্ছে 14 into 8 into x করলাম। এবার দেখো টোটাল আয়তন হচ্ছে বলেই দিয়েছে প্রশ্নে 2520। তাহলে এক একটার যদি এটা হয় 30টার এটা হবে, তাহলে সেখানে বলে দিয়েছে টোটাল মাটি বেরিয়েছে 2520। তাহলে we will get the value of x. How? 2520 into 30 will become 1/30, 14 will be 1/4, 1/30, 14 will be 1/14, 8 will be 1/8, 0 0 cancel. If I do cancellation, 3 দিয়ে কাটবো, 3 8s are 24, 3 4s are 12. Okay, now by 4 2, by 4 2 1, by 7 3, by 7 2, so 3 by 4. 3 by 4, so 3 by 0.0, 4 7s are 28, 2 just because of 0.10, 4 5s are 20. So I can write 0.75 meter is the height of each hole. So my number 14 is also done. Let me read number 15. If the water of 64 water-filled buckets of equal measures are taken out from the water of a cubical water-filled tank, then 1/3 of the water remains in the tank. মানে একটা ট্যাঙ্ক আছে এরকম, সেই ট্যাঙ্ক থেকে 64 বালতি জল, ওকে 64 বাকেট ওয়াটার আমরা তুলেছি। 64 bucket of water is taken out. তাতে কি হচ্ছে 1/3 remain. এতটা জল তুললে এতটা বেরিয়ে যাচ্ছে 64 বাকেটে and 1/3 remains. How much remain? 1/3 remains. এতটা জল রয়ে গেল। তাহলে পুরো জল থেকে 1/3 জল রয়ে গেছে, তাহলে কতটা তোলা হয়েছে, কত পার্ট তোলা হয়েছে? সো ওয়াটার টেকেন, হাউ মাচ ওয়াটার ইজ টেকেন পুরোটা জানি না, ধরে নিচ্ছি 1/3 বার করে নিলে পড়ে থাকবে 2/3 পার্ট। তাহলে এতটা জল তোলা হয়ে গেছে। কি বলেছে এখানে? সো ইফ the length of one edge of the tank is 1.2 meter. ট্যাঙ্কটার ওয়ান এজ হচ্ছে 1.2, তাহলে পুরো ট্যাঙ্কটাতে কত ওয়াটার ধরে? কিউবিক্যাল শেপ যদি হয় তাহলে ভলিউম অফ দ্য ট্যাঙ্ক ইজ হাউ মাচ? 1.2 কিউব, সো 1.2 হোল কিউব। ওকে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, দেখো ওয়াটারে কি বলেছে আমাকে? ওয়াটারে বলেছে কি কত লিটার জল ধরে, লিটারে বলেছে। হ্যাঁ, তাহলে এই মিটার যেটা আছে 1.2 মিটারকে আমি ডেসিমিটারে করে নেবো, এটা হয়ে যাবে 12 ডেসিমিটার। তাহলে এখানে আমি লিখব 12 কিউব ডেসিমিটার কিউব। ওকে, তাহলে 12 কিউব যদি লিখি, 12 কিউব যদি করি, তাহলে আমার আনসার হবে 1728 ডেসিমিটার কিউব। এবার একটা জিনিস জানবে যে এটার মানে হচ্ছে কি 1728 ঘন ডেসিমিটারও লিখতে পারো, ডেসিমিটার কিউব। এত ডেসিমিটার মানে হচ্ছে 1728 লিটার। ওয়াই? বিকজ 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার। তাহলে 1728 ডেসিমিটার কিউব মানে 1728 লিটার। এতটা টোটাল জল ধরছে, তার মধ্যে 64 বাকেট অফ ওয়াটার বার করে নেওয়া হয়েছে, 1/3 রয়ে গেছে, তাহলে 2/3 তুলেছি। রাইট? তাহলে 2/3 যে তুলেছি, 2/3 মানে কতটা তুলেছি? টোটাল জল ধরে কত? 1728 লিটার ধরছে, 2/3 তুলেছি। তাহলে ক্যান্সেলেশন যদি করি 3 দিয়ে এটাকে কাটি 576। সো মাই আনসার ইজ হাউ মাচ? যদি আমি করি 6 2 12 টু ক্যারি 1, 14 15 5 ক্যারি 1, 5 2 10,
1152 লিটার আমি জল তুলেছি। 1152 লিটার জল তুলেছি। তাহলে 64 বাকেট জল তুলেছি। এখানে লিখেছে যে 2/3 জল তুলেছি, তাহলে 64 বাকেট ইকুয়াল টু 1152 লিটার। তাহলে 1 বাকেট ইকুয়াল টু 1152 বাই 64। ক্যান্সেল করি 18 লিটার। সো এক একটা বালতিতে কত জল ধরে? 18 লিটার। So my answer is 18 liter. Number 15 is also done.